বন্ধুরা আমরা এসে গেছি আরো একটি নতুন টপিক নিয়ে। আজকের টপিক অ্যাকাউন্টিং সাইকেল। আজকের টপিকের ডিটেইলস যাওয়ার আগে এই টপিকের একটি কুইক রিভিউ আমরা দিয়ে দিই। আজকের আমরা আলোচনা করব হোয়াট ইজ অ্যাকাউন্টিং সাইকেল, অর্থাৎ অ্যাকাউন্টিং সাইকেল হিসাব নিকাশের চক্র কাকে বলে সেই বিষয় নিয়ে। এবং দ্বিতীয়ত আমরা আলোচনা করব স্টেপস অফ অ্যাকাউন্টিং সাইকেল, অর্থাৎ এই অ্যাকাউন্টিং সাইকেলটি কতগুলো ধাপে সম্পন্ন হয়, অর্থাৎ হিসাব নিকাশের চক্রের ধাপগুলো কি কি সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ আলোচনা করব আমরা ফ্লো চার্ট অফ অ্যাকাউন্টিং সাইকেল নিয়ে, অর্থাৎ এই অ্যাকাউন্টিং সাইকেলটির পিকচারিয়াল প্রেজেন্টেশনটা কিন্তু আমরা দেখাবো আপনাদেরকে ফ্লো চার্টের মাধ্যমে। তো বন্ধুরা সময় নষ্ট না করে চলে আসি। আমাদের সমস্ত বন্ধুদের বলতে চাই, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অল করে নেবেন, যাতে আমাদের আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা জানেন আমরা কমার্সের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও আপলোড করছি এবং কন্টিনিউয়াসলি কিন্তু আমরা এই সমস্ত বিষয়ের উপর কাজ করছি। তো বন্ধুরা চলে আসি আজকের টপিকে, অ্যাকাউন্টিং সাইকেল, হিসাব নিকাশের চক্র। এই অ্যাকাউন্টিং সাইকেলটি কি, এটা কিন্তু বিভিন্ন এক্সামে কিন্তু প্রশ্ন আসে, শর্ট নোট আকারেও এসে থাকে, যেটা কিনা আনসার 4 থেকে 5 মার্কসের হতে পারে। এছাড়াও এসএকিউ আকারেও কিন্তু এসে থাকে এই প্রশ্নটি, হোয়াট ইজ অ্যাকাউন্টিং সাইকেল। তো বন্ধুরা আমরা শর্ট নোটের আকারেও কিন্তু এই অ্যাকাউন্টিং সাইকেলের ব্যাখ্যাটি বুঝবো এবং এসএকিউ আকারেও কিন্তু এই অ্যাকাউন্টিং সাইকেল বলতে আমরা কি বুঝি সেটিও জানবো। তো বন্ধুরা শুরু করি, হোয়াট ইজ অ্যাকাউন্টিং সাইকেল। অ্যাকাউন্টিং সাইকেল ইজ এ সিকোয়েন্স অফ অ্যাকাউন্টিং প্রসেস that starts with business transactions and ends with the finalization of accounts within a given accounting period. অর্থাৎ বন্ধুরা হিসাব নিকাশের চক্র হলো হিসাব নিকাশ প্রক্রিয়ার একটি ক্রম পর্যায়, যেটি কিনা শুরু হয় ব্যবসার লেনদেন থেকে এবং এটি শেষ হয় ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুতের মাধ্যমে, অর্থাৎ ফাইনালাইজেশন অফ অ্যাকাউন্টস মানে ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুতের মাধ্যমে কোন একটি নির্দিষ্ট হিসাব বছরের মধ্যে। জেনারেলি ইট ইনক্লুডস দ্য ফলোইং 4 মেজর স্টেপস through which accounting process runs in every accounting period. অর্থাৎ বন্ধুরা সাধারণত এই অ্যাকাউন্টিং সাইকেলের মধ্যে অন্তর্ভুক্ত থাকে প্রধান 4টি স্টেপস, প্রধান 4টি ধাপ, যে ধাপগুলো কিন্তু প্রত্যেকটি অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি রান করে। চলে আসি বন্ধুরা সেই সমস্ত ধাপগুলো নিয়ে। স্টেপস অফ অ্যাকাউন্টিং সাইকেল। প্রথম ধাপ, প্রথম স্টেপ, অ্যানালাইজিং অ্যান্ড ক্লাসিফাইং দ্য বিজনেস ট্রানজাকশনস। অর্থাৎ প্রথম ধাপে কিন্তু প্রত্যেকটা ব্যবসার লেনদেনগুলোকে আমাদেরকে অ্যানালাইজ করতে হবে এবং সেগুলো ক্লাসিফাই করতে হবে, অর্থাৎ সেই লেনদেনগুলো যেগুলো কিনা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিয়ত ঘটে থাকে, যে লেনদেনগুলোর প্রমাণ আমরা বিভিন্ন ভাউচারের মাধ্যমে পেয়ে থাকি, সেই সমস্ত লেনদেনগুলোকে অ্যানালাইজ করা হবে। অর্থাৎ সেই সমস্ত লেনদেনগুলো থেকে আমরা প্রথমে অ্যাকাউন্টগুলোকে নির্ধারণ করে নেব, অ্যানালাইজ করে নেব কোনটা কি অ্যাকাউন্ট বেরোচ্ছে এবং তারপরে সেগুলো ক্লাসিফাই করা হবে অ্যাজ ডেবিট এবং ক্রেডিট। এবং তার পরবর্তী ধাপে স্টেপ 2 এ আমরা কিন্তু সেই সমস্ত ট্রানজাকশনগুলোকে রেকর্ডিং করব, অর্থাৎ রেকর্ডিং দোজ ট্রানজাকশনস ইন দ্য প্রাইমারি সেট অফ বুকস, দ্যাট ইজ জার্নালাইজিং দ্য বিজনেস ট্রানজাকশনস। আমরা যেহেতু অ্যানালাইজ করে নিয়েছি স্টেপ 1 এ, অর্থাৎ কোনটা কি অ্যাকাউন্ট এবং সেই অ্যাকাউন্টগুলো ক্লাসিফাই করে নিয়েছি ডেবিট ক্রেডিটটাও, সুতরাং সেই সমস্ত লেনদেনগুলোকে এবার কিন্তু আমরা জার্নালাইজ করে দেব স্টেপ 2 এ এসে। এবং স্টেপ 3, পোস্টিং দোজ ট্রানজাকশনস টু দ্য লেজার অ্যান্ড ব্যালেন্স দেম। স্টেপ 3 তে এসে আমরা কি করব, সেই সমস্ত লেনদেনগুলো যেগুলো স্টেপ 2 এ আমরা জার্নালাইজ করেছি, অর্থাৎ বিভিন্ন প্রাইমারি সেট অফ বুকসে আমরা এন্টার করেছি, সেই সমস্ত লেনদেনগুলোকে স্টেপ 3 তে এনে আমরা কি করব, সেগুলো লেজার বুকে গিয়ে রেসপেক্টিভ লেজার অ্যাকাউন্টসে আমরা পোস্টিং করব এবং প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টকে আমরা ব্যালেন্স করব। এবং সর্বশেষ স্টেপ অর্থাৎ স্টেপ 4 এ এসে কিন্তু আমরা ফাইনালাইজেশন অফ অ্যাকাউন্টস করব, অর্থাৎ যেখানে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট ইত্যাদি কিছু স্টেটমেন্ট আমরা প্রস্তুত করব, যাতে আমাদের বিভিন্ন ইউজার্সরা সেই সমস্ত স্টেটমেন্টগুলো ইউজ করতে পারেন তাদের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। তো বন্ধুরা এই হলো মূলত 4টি স্টেপ। এই প্রধান 4টি স্টেপের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টিং সাইকেল প্রতিনিয়ত প্রতি অ্যাকাউন্টিং পিরিয়ডে কিন্তু রান করে। চলে আসি বন্ধুরা এই অ্যাকাউন্টিং সাইকেলের স্টেপগুলো আমরা একটু ফ্লো চার্টের মাধ্যমে বুঝে নেব। প্রথমেই আমরা কিন্তু বিজনেস ট্রানজাকশনস গুলোকে কালেকশন করব বিভিন্ন ভাউচার থেকে। কালেকশন করার পর সেগুলোর অ্যানালাইজ করব, অর্থাৎ যেটা আমরা প্রথমে বললাম যে প্রত্যেকটা ট্রানজাকশন গুলো থেকে আমরা যে অ্যাকাউন্ট গুলো পাবো সেই অ্যাকাউন্ট গুলোকে বিশ্লেষণ করব এবং সেগুলোকে ক্লাসিফাই করব অ্যাজ পার গোল্ডেন রুলস বা আমেরিকান রুলস, যেটা আপনারা জানেন যে তাদের ডেবিট ক্রেডিট নির্ধারণ করতে হয়। সেটা করার পর কিন্তু আমরা সেকেন্ড স্টেপ, অর্থাৎ সেগুলো বিভিন্ন প্রাইমারি সেট অফ বুকসে আমরা কিন্তু রেকর্ডিং করব, যাকে আমরা সহজ কথায় জার্নালাইজিং বলি, অর্থাৎ জার্নাল এন্ট্রি বলি। সেই জার্নাল এন্ট্রিগুলো আমরা করব এবং 3 নম্বর স্টেপে আমরা সেই সমস্ত জার্নাল বুক থেকে সেই সমস্ত লেনদেনগুলোকে আমরা পোস্ট করব বিভিন্ন
লেজার অ্যাকাউন্টসে, লেজার বুকে এবং সেগুলো ব্যালেন্স করব। ব্যালেন্স করার পর আমরা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড আমরা যে কাজটি করব দ্যাট ইজ প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে এসে আমরা ফাইনাল অ্যাকাউন্টটা প্রস্তুত করব, যে ফাইনাল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা সেই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা সেই দুটি কিন্তু আমরা নির্ধারণ করব। অর্থাৎ বন্ধুরা, এই হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেলের স্টেপস। এইভাবেই কিন্তু অ্যাকাউন্টিং সাইকেল রান করে। এই অ্যাকাউন্টিং সাইকেলের এগুলো কিন্তু চারটি প্রধান ধাপ। এই ধাপের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টিং সাইকেল প্রত্যেকটি অ্যাকাউন্টিং ইয়ারে কিন্তু রান করে থাকে। তো বন্ধুরা, আপনারা যদি আরো এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের যদি কোনো মূল্যবান সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আমাদের জানাবেন। আমাদের ফলো করতে পারেন commerce24hours.blogspot.com এ। আমাদের ফেসবুক পেজও ফলো করতে পারেন ওথ এডুকেশন সাপোর্টে। তো বন্ধুরা, আজ এইটুকুই। আবারও দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।